আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর কথা বাড়াবো না। সবাইকে আমার 3 মিনিটস কুকিংয়ে স্বাগতম। সবাই আজকে দেখতে থাকেন আমি কী বানাচ্ছি। একদমই নতুন একটা রেসিপি। খুব সহজে বাচ্চাদের টিফিন এবং ঘরে থাকা উপকরণ দিয়ে সহজে একটা ইউনিক রেসিপি আমি তৈরি করে দেখাবো। তো আজকে প্রথমে আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিলাম, আর এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি প্রথমে বাদামি করে ভেজে নিব। তো এটা সবচেয়ে ইউনিক একটা রেসিপি, ব্রেড দিয়ে। দেখতে থাকুন আপনারা। তো এখানে আমি যখন একটু হালকা বাদামি হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একদম টমেটোটা গলা গলা করে নিব আমি ভেজে। তারপরে এখানে আমি 1 চা চামচ এখানে রসুন পাউডার দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাই প্রথমে এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে একদম তেলের উপর উঠায় ফেলবো। তারপরে এখানে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আপনারা চাইলে না দিলেও কোনো সমস্যা নেই, আমি একটু দিয়েছি এখানে। আর এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এই এতটুকুই আমার মশলা। আমি চিকেন যেটা আমি ভিতরে পুরের জন্য করতে যাচ্ছি সেটা, এর বাইরে আর কোনো মশলা আমি এখানে অ্যাড করব না। এটাকে আমি তেলের উপরে ওঠা পর্যন্ত আমি অনবরত নেড়ে নেড়ে ভেজে নিব। তারপরে এখানে আমি আদা দিয়ে 2 পিস চিকেনের পিস সেদ্ধ করে নিয়েছি। 1 পিস লেগ পিস, 1 পিস চিকেন ছিল, তো আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা অনেক সময় চিকেন পড়ে থাকলে এরকম একটা রেসিপি যখন বানাবেন, এটা যেমন ইউনিক তেমন টিফিনের জন্য পারফেক্ট হয় বা বিকালে স্ন্যাক্সের জন্য। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নামিয়ে নেব। যেহেতু চিকেনটা সেদ্ধ ছিল সেখানে আর কোনো ঝামেলা নেই। তো এরকম করে আমি এটাকে ভেজে নেব, ভালো করে মিক্সড করে নেওয়া আর কি। তো আমার এটা রেডি হয়ে গেছে। তো তারপর আমি যে কয়টা পাউরুটি দিয়ে আমি বানাবো সে কয়টা পাউরুটি আমি নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি পাউরুটিগুলো কীভাবে কী করছি। প্রথমে একটু পানিতে ভিজিয়ে আমি পানিটা পাউরুটি থেকে সেঁকে নিব আর কি, ছড়িয়ে নিব যাতে কোনো রকম পানি না থাকে। তো এখানে একদম চেপে চেপে পানিটা ছড়িয়ে নিতে হবে ভালো করে। ভালো করে ছড়িয়ে নিতে হবে এখানে একদম ফ্রেশ একটা পানি দিয়ে। তারপর আমি চিকেনের পুরটাকে ভেতর থেকে দিয়ে দিব। ভেতর থেকে সাবধানে দিতে হবে যাতে পাউরুটি লেগ পিসটা একদম আস্ত থাকে, ভেঙে না যায়। তো আমি এখানে ভেতরে চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে চিজটা স্কিপ করতে পারেন। চিজটা না দিলেও কোনো সমস্যা নেই, আমি দিয়েছি। আমার ছিল, আমি এই জন্য দিয়েছি। বাট না দিলেও কোনো সমস্যা না, অনলি চিকেন দিয়েও অনেক মজার হয়, চিজ দরকার হয় না। তো এরকম চেপে চেপে দিয়ে আমি 2 হাতের সাহায্যে ভালো করে বলের মতো করে গোল করে নিব। এটাই আমার মূল পাউরুটির বল। এটা ব্রেড বল, চিকেন ব্রেড বল। খুব সহজে বানানো যায়। আমার মনে হয় এটা সবচেয়ে নাস্তার মধ্যে সহজ একটা নাস্তা। তা আমি এভাবে চেপে চেপে আরও একটা বল আমি দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে সবসময় আপনারা তৈরি করার চেষ্টা করবেন, যেটা গেস্ট এবং বাচ্চা সবাই পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই। অনেক সময় আমাদের ঘরে পাউরুটি পড়েই থাকে, আমরা আসলে খেতে খেতে দেখা যায় যে শেষ হয় না, অনেক সময় পড়ে থাকে। সেটাকে এরকম করে বানালে তো মন্দ হয় না, ভালো একটা রেসিপিও হয় সুন্দর। চিকেন দিয়ে, চিকেন থাকলে তো সবাই এমনিই পছন্দ করবে, তাই না? তো এরকম চেপে চেপে একটু সাবধানে করতে হবে যাতে গোল হয়। এটা কোনো কষ্ট নয়। অনেকে হয়তো মনে হতে পারে যে এটা গোল করা একটা ঝামেলা, আসলে ঝামেলা হয় না। যেহেতু ভিজে যায় তখন এটা আসলে সফট হয়ে যায়। তো আমি আরেকটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। যা যতটা প্রয়োজন হবে, একটা হলে আপনার কম পরিমাণে বানালে একটা নেবেন বা 2টা, যা যেটা পরিমাণে। তো আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি কেনাটা। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, স্বাদ একই। এবং বিস্কিটের গুঁড়া দিলে স্বাদটা বাড়ে। ব্রেড ক্রাম্বে হয়তো কালারটা বেশি সুন্দর লাগে, ক্রিসপিটা অবশ্য ভালো থাকে, এটা একটা কথা। তা আমি ডিমে গড়িয়ে বিস্কিটের গুঁড়ায় বা ব্রেড ক্রামে আমি গড়িয়ে নিচ্ছি। আপনার ব্রেড ক্রাম না থাকলে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেবেন। গড়িয়ে এরকম করে গোল করে সুন্দর করে চেপে চেপে আবারও দিবেন, একটু একটু করে এভাবে করে করে গোল করে নেবেন। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে, এটা আর বলার কোনো ইয়ে নাই। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি মূল ডুবো তেলে ভেজে নিব আর কি। এরপরে দেখেন আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই সময় মাঝারি আঁচের থেকে একটু কম থাকবে, কারণ হুট করে বেশি আঁচে দিলে এটা উপর অংশটা পুড়ে যাবে, ভিতরে যেহেতু চিজ আছে চিজটা গলবে না। তো এই জন্য চুলা লো থেকে একটু হাইয়ে রেখে আপনার 5 থেকে 10 মিনিটের মতো ভাজতে হবে, তাহলে আপনার পরিপূর্ণ হয়ে যাবে। এপিট ওপিট ভেজে নিতে হবে। এপিট ওপিট ভেজে একদম ডিপ ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই বলতে একদমই কালচে হবে না, বাদামি একটু ডিপ কালার হয়। দেখেন আমার এটা কত সুন্দর কালার হয়। তো আমি এটাকে ডিপ ফ্রাই করে নিয়েছি। আমার এই পর্যায়ে হয়ে গেছে, যদিও এটা আর বেশি ভাজা লাগবে না, আমার চিজটা গলে গেছে।
কত সুন্দর একদম ইয়াম্মি একটা কালার হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। নিশ্চয় দেখে বুঝে গেছেন এটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা, পুরো রেসিপিটা কেমন লেগেছে আপনারা পুরো রেসিপিটা দেখে কমেন্টস করবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন। দেখেন কতটা চিজি হয়েছে চিকেনটা, একদম গলে গেছে চিজটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।